ধারার একটি গুরুত্বপূর্ণ নিয়ম, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল লিখে রাখো, বোর্ড পরীক্ষায় আসবেই। তাহলে এই ধারার এই টাইপের প্রশ্ন দিয়ে দেখবা একই সংখ্যা একবার যোগ একবার বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ আকারে দিয়ে তোমাকে 4 ধরনের প্রশ্ন করতে পারে। তোমাকে বলতে পারে প্রথম জোড় সংখ্যক পদের সমষ্টি কত, প্রথম বেজোড় সংখ্যক পদের সমষ্টি কত, অথবা বলতে পারে জোড়তম পদের মান কত, বেজোড়তম পদের মান কত। কথা বলছো? এই 4 ধরনের প্রশ্ন তোমাকে করতে পারে। তাহলে এই টাইপের প্রশ্নগুলো সমাধানের জন্য সবার প্রথমেই মনে রাখবা, এই ধারার অবস্থান যদি চিন্তা করো, বেজোড় অবস্থানে কে আছে বলো তো? এটা কি প্রথম পদ, প্রথম মানে কি বেজোড়, এটা মানে কি দ্বিতীয়, এটা কি তৃতীয়, এটা কি চতুর্থ পদ, তাই না? তাহলে ধারাটির জোড় অবস্থানে যদি কখনো বের করতে বলে জোড় অবস্থান, তাহলে তুমি 2 নাম্বার পদে যেটা থাকবে সব সময় কি জোড় অবস্থানে সেটাই থাকবে। তোমাকে যদি বলে বেজোড় অবস্থানের পদ বের করতে, তাহলে বেজোড় পদ বের করার জন্য কি প্রথম পদে যেটা থাকবে সব সময় বেজোড় পদে সেটাই আসবে। তাহলে দেখো এখানে প্রথম পদে কে আছে? 1। তাহলে এই ধারাটার বেজোড়তম পদ সব সময় কি 1 হবে। এখানে জোড় অবস্থান মানে কি দ্বিতীয় অবস্থানে আছে কত? -1। তাহলে জোড় অবস্থান যতগুলো আছে সবগুলোতে কি থাকবে? -1 আসবে। কথা বুঝছো? তাহলে অবস্থান অনুযায়ী যদি পদ বের করতে বলে যে এততম পদ বের করো, তুমি দেখবা সেটা কি জোড় না বেজোড়। জোড় হলে কি নিবা? দ্বিতীয় অবস্থানের সংখ্যাটাকে নিবা, বেজোড় হলে কি প্রথম অবস্থানের সংখ্যাটাকে নিয়ে নিবা, প্রথম পদটাকে নিবা। তাহলে এখন তোমাকে যদি সমষ্টি বের করতে বলে, তাহলে একটু খেয়াল করো, আমরা যদি জোড় সংখ্যক পদেরকে যোগ করি, তাহলে 1 থেকে 1 মাইনাস করলে কি 0 আসে না? তাহলে সবসময় মনে রাখবা জোড় সংখ্যক, প্রথম জোড় সংখ্যক পদের যোগফল কত? এই ধারাটার সবসময় 0 হবে। প্রথম জোড় সংখ্যক পদের যোগফল কি সবসময় 0 হবে। কথা বুঝে গেছে? আমি যদি বেজোড়তম পদের সমষ্টি বের করতে বলি, প্রথম 5তম পদের যোগফল, প্রথম 10টি পদের 11টি পদের যোগফল, 13টি পদের যোগফল, এরকম যদি বেজোড় সংখ্যক পদের যোগফল বের করতে বলে, তাহলে অলওয়েজ প্রথম পদটাই হবে কি তোমার যোগফল। কথা বুঝে গেছে? তাহলে এখন দেখো এই যে ধারাটি আছে, এই ধারাটির 2n পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে 2n কার বীজগণিতীয় রাশি? জোড় সংখ্যার বীজগণিতীয় রাশি না? তাহলে প্রথম জোড় সংখ্যক পদের যোগফল বের করতে বলছে, জোড় সংখ্যক পদের যোগফল কি হবে? 0 হয়ে যাবে। আমি যদি তোমাকে বলি পরের প্রশ্নে যে ধারাটির 19তম পদ কত, তাহলে 19তম পদ মানে কোন পদকে বের করতে হবে? বেজোড় পদ। আর বেজোড় পদ মানে কোন পদটাকে নিবা? প্রথম পদকে। তাহলে প্রথম পদের মান কত? 2। তাহলে বেজোড় পদ হবে কত? 19তম পদ, 21তম পদ, যেই পদেই বের করতে বলুক প্রথম পদটাই হবে সেই পদ। কথা বুঝে গেছে কিনা? আমি যদি তোমাকে বলতাম 20তম পদ বের করো, তাহলে 20তম পদ কোনটা হতো? 20 মানে কি জোড় অবস্থান না? তাহলে জোড় অবস্থানের পদ মানে কি দ্বিতীয় পদটাকে তুমি কাউন্ট করে নিবা। তাহলে এরকম অঙ্ক আসলে পারা যাবে?